একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে চাকরিটি করার জন্য আপনাদেরকে বা তোমাদেরকে মহিলা হও এবং পুরুষ হও সমস্ত চাকরি প্রার্থীদেরকে প্রথমে তো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে লিখিতভাবে। তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডভান্স দেওয়া হয়েছে নোটিশটাতে। এই নোটিশ থেকে যে লাস্টে যে অ্যানেক্সার 1 যে ফর্মটা আছে সেটাকে ফিল আপ করতে হবে। প্রথমে তো তোমাদের এটাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে ডাউনলোড করার পরে। কিভাবে ফিল আপ করতে হবে? ফিল আপ করার সময় এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, সেটাও তাদের মেজারমেন্ট হিসাবে। তাদের মেজারমেন্টটা এই মুহূর্তে কাটাকাটি রয়েছে। আবেদন করার সময় কি কি দিতে হবে? 1 থেকে এখানে 14টি অপশন রয়েছে। এই 14টি অপশনই কিন্তু লিখতে হবে কারেক্টলি। প্রথমে এখানে দেখতে পারবে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করেছে তার নাম লিখতে হবে, তা আবার ক্যাপিটাল লেটারে লিখতে হবে তার নাম। যদি বাবার নাম লিখতে হয় তাহলেও কিন্তু এটা ক্যাপিটাল হাতের লিখতে হবে, ক্যাপিটালের অক্ষরে লিখতে হবে। একাডেমিক আদার কোয়ালিফিকেশন ডিটেলসটা এখানে বলা আছে, যদি কোনো আদার ডিটেলস থাকে এখানে ভরে দেবেন। এবার ডিটেলস অফ কম্পিউটার নলেজ ইফ এনি যদি থাকে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, মানে সাথে পিনকোড দিতে হবে অ্যাড্রেসের সাথে, একসাথে দুটো জিনিস দিতে হবে এখানে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড সেম যদি থাকে সেম দিয়ে দেবেন। তারপরে চলে আসলেন কমিউনিকেশন করার জন্য তাদের ডিটেলস গুলো ভরতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে এখানে, ডেট অফ বার্থ দিতে হবে, যে প্যাটার্নে দেওয়া আছে এটা হলো প্যাটার্ন, সেই প্যাটার্নে এখানে দিতে হবে, এরকম ভাবে দিতে হবে স্ল্যাশ স্ল্যাশ করে। বয়স 1 জানুয়ারি 2025 যে বয়সটা হয়েছে সেখানে লিখতে হবে। এবং জেন্ডার পুট অফ টিক মার্ক, যদি মহিলা হয়ে থাকো এখানে টিক মার্ক দেবে, যদি পুরুষ থাকো এখানে টিক মার্ক দেবে। এবার এই দুটো রিটার যারা করেছেন, রিটার পার্সন যারা রয়েছে তাদের জন্য এই দুটো অপশনকে ফিল আপ করতে হবে। প্রথমে বলা হয়েছে রিটার অ্যাজ মেনশন দ্য পোস্ট এবং রিটার ফ্রম অফিস দ্য অ্যাড্রেস, মানে অফিস অ্যাড্রেস লিখতে বলা হয়েছে এবং মেনশনও করতে বলা হয়েছে। ডেট অফ রিটায়ারমেন্টের সেই ডেটা বললে দেওয়া লিখতে বলা হয়েছে। তারপরে এখানে দেখতে পারবেন 14 নম্বরে পিপিও নম্বর, লাস্ট পে সার্টিফিকেট, পিপিও নট ইস্যু। এই যদি কোনো কারণবশত এই রিটায়ারমেন্টের হওয়ার সময় এই সমস্ত বিষয়ের আপনার থাকে তাহলে সেটা এখানে ডিটেলসে লিখতে বলা হয়েছে। ডিক্লারেশন সিগনেচার করে ডেট দিয়ে কি কি ডকুমেন্ট দিতে হবে আবেদন করার সময়। এখানে প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ, চাইলে অ্যাডমিট কার্ডও দিতে পারেন, ফটোকপি ভোটার আই কার্ড এবং আধার কার্ডের যে কোনো একটা দেবেন। তারপরে ফটোকপি ইপিও বা এলপিসি যে কোনো একটা দিতে বলা হয়েছে। কি বসে রিক্রুটমেন্ট করা হচ্ছে? এটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য নয়, যাদের বয়স 65 বছরের মধ্যে হয়ে গেছে তারাই একমাত্র এই অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে আপনাদের বাড়িতে জন্য কোনো গুরুজন থাকে তাদের জন্যই চাকরিটি। এবার 29/12/2025 মধ্যে 11টার সময় অফিস চেম্বারে গিয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে গিয়ে জেলা পরিষদে বাঁকুড়ায় গিয়ে এখানে রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে, ইন্টারভিউ দিতে হবে। মানে কোনো আবেদন প্রসেস নয়, শুধুমাত্র এনএক্সের 1টাকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট দিয়ে ওইখানে জমা দিতে হবে। 7টা পোস্ট আছে। ক্যাটাগরি এমপ্লয়ার, রিটায়ারমেন্ট ইন্সপেক্টর, বিসিডব্লিউ, টিডি, এক্সটেনশনাল অফিসার, হেড ক্লার্ক, ইউডি ক্লার্ক, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে তারা একমাত্র এখানে অ্যাপ্রুভ মানে আবেদন করতে পারবেন। সাধারণ 100 থেকে 37,600 টাকা বেতন রয়েছে, সাথে গ্রেড পে রয়েছে 3,600 টাকা এবং প্রতিটি বেতন হিসাবে রোপা হিসাবে দেওয়া হবে। এখানকে এনাদের বেতন দেওয়া হচ্ছে 12,000 টাকা। তারপরে স্পেশাল প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য রিটায়ার্ড এমপ্লয়ার্স অফ বিসিডব্লিউ এন্ড টিডি ডিপার্টমেন্ট। এবার সমস্ত বিষয়গুলো এখানে একটা একটা করে বলা আছে, যেটা ভিডিওর শুরুতেই বলেছি যে 4 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমরা ডকুমেন্ট জমা দিতে পারো, কিন্তু এখানে 29 তারিখে হবে ইন্টারভিউ এবং অ্যারেঞ্জমেন্ট করা হবে 29 তারিখে ইন্টারভিউর জন্য।
যারা যারা রিটায়ার্ড পার্সন আছো তারা একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং রিটায়ার্ড পার্সনে আবার ক্যাটাগরি রয়েছে, মানে যারা ইন্সপেক্টর, বিসিডব্লিউ এন্ড টিডি রয়েছে, এক্সটার্নাল অফিসার রয়েছে, হেড ক্লার্ক রয়েছে, ইউডি ক্লার্ক এবং গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যারা কর্মরত রয়েছেন তারাই একমাত্র এখানে সেই রিটায়ার্ড এমপ্লয়াররাই অ্যাপ্লিকেশন করতে পারবে।